যদি 6 মাস আগে ইলেকশনটা দিত এইসব না করে, তাইলে এখন পাবলিক নমিনির কাছেও মানুষ যাইতে পারতো তাদের অসুবিধার জন্য। সেই তারা কেউ কোনো দিন কোনো অ্যাডভাইজার কাছে যেতে পারছে? অ্যাডভাইজাররা তো আর এলাকা ভিত্তিক না, অ্যাডভাইজার র্যান্ডম সিলেকশন। এলাকা ভিত্তিক যখন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকে, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হোক, বা পার্টির কোনো পদে থাকুক, তাদের কাছে মানুষ সুবিধা অসুবিধা নিয়ে যাইতে পারে। সেটা তো এখন বন্ধ। এই বন্ধ হওয়ার জন্য সবাই একসাথে মব তৈরি করতেছে। এটা আমাদের ইকোনমিরও ক্ষতি হচ্ছে, দেশেরও ক্ষতি হচ্ছে। বিএনপির কেউ কেউ না ভোটের পক্ষে মত দিচ্ছে, আপনি কি বলবেন? শুনেন, আমি হলাম একজন সাধারণ মানুষ, সাধারণ ভোটার। আমি এই হ্যাঁ না, যেখানে আপনি তো বিশ্বাস করবেন যে 3বার আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। 3বারের গভর্নমেন্টগুলো সুপার গভর্নমেন্ট না হলেও 3বার মানুষ, মানে একবার এই পার্টি আসছে, আরেকবার আরেক পার্টি আসছে। দেশটা একটা সুন্দরভাবে চলছে। যদিও আওয়ামী লীগের সময় ওরা বিএনপির সময় আওয়ামী লীগ সবসময় হরতাল করতো। এখন হরতাল করলে, রাস্তা বন্ধ হলে, উৎপাদন ব্যাহত হইলে আপনার 17-18 কোটি লোক, ঢাকা শহরের লোক সঙ্গে 3,60,00,000, আপনার এদের তো যাওয়ার জায়গা থেকে দেশ ধ্বংস হওয়া ছাড়া। আপনার যারাই পলিটিক্স করুক, প্রথম কথা হলো হরতালটা বন্ধ করতে হবে। যার যার নিয়ে আসে প্রটেস্ট করতে পারবে, কথা বলতে পারবে, পেপারে বিবৃতি দিতে পারবে, টেলিভিশনে বিবৃতি আসবে, কিন্তু রাস্তাঘাট বন্ধ করলে তো ব্যবসা বাণিজ্য সবই শেষ হয়ে যাচ্ছে। এখন আপনার এই যদি 6 মাস আগে ইলেকশনটা দিত এইসব না করে, তাইলে এখন পাবলিক নমিনির কাছেও মানুষ যাইতে পারতো তাদের অসুবিধার জন্য। সেই তারা কেউ কোনো দিন কোনো অ্যাডভাইজার কাছে যেতে পারছে? অ্যাডভাইজাররা তো আর এলাকা ভিত্তিক না, অ্যাডভাইজার র্যান্ডম সিলেকশন। এলাকা ভিত্তিক যখন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকে, এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হোক, বা পার্টির কোনো পদে থাকুক, তাদের কাছে মানুষ সুবিধা অসুবিধা নিয়ে যাইতে পারে। সেটা তো এখন বন্ধ। এই বন্ধ হওয়ার জন্য সবাই একসাথে মব তৈরি করতেছে। এটা আমাদের ইকোনমিরও ক্ষতি হচ্ছে, দেশেরও ক্ষতি হচ্ছে। এখন হ্যাঁ না, যা ইচ্ছা করুক, ভোটটা তাড়াতাড়ি হওয়া উচিত। স্যার, ইদানিং দেখা যাচ্ছে ছাত্র শিবির এবং ছাত্র দল কথার যুদ্ধে জড়িয়ে পড়ছে। পলিটিক্স এটা হইতেই পারে। এক একজনের এক এক আদর্শ, এক এক নিয়ম নীতি, এক একজনের এক এক মত ভিন্ন হতে পারে, চলেই থাকতে পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মারামারি না করে, কাউকে না মেরে এসব হোক, কোনো সমস্যা নাই, গণতন্ত্র উজ্জীবিত থাকবে। কিন্তু একজনে বললে আরেকজনের মাঠ দিতে আসবে, তখন গণতন্ত্র ঠিক থাকবে না। সবাইকে সহনশীল হতে হবে। যে যেরকম কথা বলবে আরেকজনে শুনতে হবে, আবার সে যখন কথা বলবে এও শুনতে হবে। নির্বাচনের মাঠে বিএনপি এবং জামাতকে সমানে সমান দেখা যাচ্ছে, তাহলে কি হতে যাচ্ছে বলে মনে করেন? যে ভালো মানুষ, যে এলাকায় প্রভাব আছে, যে মানুষের মনের কাছে ভোটে, এই কথা বহুবারই বলেছি, যারা সাধারণ মানুষের মনে পৌঁছতে পারবে তারাই ভোট পাবে। সাধারণ মানুষ মনে করবে যে এই এলাকার উন্নতিটা আমাদের লোক দিয়ে হবে, তাহলেই তারা সেই ভোটটা পাবে। নির্বাচনের প্রস্তুতি যখন নিচ্ছে অনেকেই, এর মধ্যে শোনা যাচ্ছে অনেকের নামে অনেকে মামলা দিচ্ছে। যেমন ইসলামী ব্যাংক থেকে নোটিশ পাঠিয়েছে মাহমুদুর রহমান মান্নার কাছে 38 কোটি টাকার ঋণের বোঝা দায়ে অভিযুক্ত করে। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? এতদিন পাঠায়নি কেন? আপনি যদি উনি পয়সা পায় আর আগেই পাঠানো উচিত ছিল। আর এখন ভোটের সময় পাঠানো মানে তাদের কোনো অন্য উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য তো আমরা জানি না। ওনাকে হয়তো ইলেকশনে অনুপযুক্ত ঘোষণা করার জন্য তারা চেষ্টা করতেছে। সময় চিন্তা করি, একটা হলো ইকোনমি, আর একটা হলো এডুকেশন। দেখুন, গতকাল পরশু ওই আইডিয়াল স্কুল না আইডিয়াল কলেজ, মডার্ন ডিগ্রি কলেজের সাথে ঢাকা কলেজের মারামারি হয়েছে প্রতিনিয়ত। কখনো সিটি কলেজ, কখনো মডার্ন কী জানি কলেজ, এদের সাথে রেগুলার মারামারি হচ্ছে। এটা পার্মানেন্ট কোনো সলিউশন আমরা দেখলাম না। এখন আপনারা, এখন হচ্ছে ডিজিটালের যুগ। দেশে যদি পড়াশোনা ব্যাহত হয়, ইউনিভার্সিটি এডুকেশন যদি স্ট্যান্ডার্ড কমে যায়, তাহলে কিন্তু ইদানিং ধরেন অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে বাইরে থেকে লোক আসে পড়তেছে। আফ্রিকার অনেক ছেলে পেলে এখানে পড়ে আবার আফ্রিকা ফেরত গেছে। আবার মেডিকেল কলেজগুলোতে এরিয়া থেকে আসতেছে, কাশ্মীর, ভুটান, নেপাল, ভারতের অন্যান্য জায়গায়, ইভেন পাকিস্তান থেকেও মেডিকেল কলেজ পড়ার জন্য আসতেছে।
আপনি প্রতিনিয়ত যদি কলেজ ইউনিভার্সিটিতে যদি একটা সিকিউরিটি এবং পড়ার স্ট্যান্ডার্ড যদি বাড়তে থাকে, তাহলে আপনি ধরেন অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, ইউএস, নিউজিল্যান্ড, এদের একটা বড় অঙ্ক আসে এডুকেশনের থেকে। এডুকেশন যারা পড়তে যায় ওখানে তারা বড় রকমের একটা ফিস দিতে হয়, ওখানে থাকে, ওখানে খায়, সব ওখানে খরচ করে। তারপর সে যদি খুব ব্রিলিয়েন্ট হয় ওইখানে একটা জব পায় এবং সেই জব দিয়ে সে দেশকে সার্ভিস দিচ্ছে। এখন ধরুন আমরা যদি এখানে আমাদের মেডিকেল কলেজে ছেলেমেয়েরা পড়ে, ফর এক্সাম্পল যারা আশেপাশে দেশ থেকে আসছে অথবা আফ্রিকা থেকে আসতেছে, তো সেই ক্ষেত্রে এই আমাদের দেশের থেকে এখন ঔষধ এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, মনে করেন জাম্বিয়ার রাজধানী লুসাকা 300 ডাক্তার ওখানে প্র্যাকটিস করতেছে। একজন বাংলাদেশে একজন ওখানে চেইন হসপিটাল আছে। তো খুব স্বাভাবিক, দেখেন যদি এখানে ভালো ওষুধ হয়, স্বাভাবিক ওই জাম্বিয়ার লুসাকাতে অনেকগুলো ওষুধ আমাদেরকে যাবে। একটার সাথে একটা লিঙ্ক আছে, সে তাহলে এডুকেশন লিঙ্কে আপনি অনেক পয়সা আয় করতে পারতেছেন। আমরা সেদিক দিয়ে ভালো করে মনোযোগ দিচ্ছি না। ছেলে মেয়েদেরকে ওই দিকে মোটিভেট করতে হবে যে হ্যাঁ। আরেকটা জিনিস দেখেন, রুয়ান্ডাতে যখন গার্মেন্টসগুলো চালু হয় সেখানে লোক দেয়া, তখন এখান থেকে গার্মেন্টস থেকে যারা সুপারভাইজার ছিল বা যারা কোয়ালিটি কন্ট্রোলার ছিল, যারা মাস্টার ছিল, ডিজাইনার ছিল, তারা ধরেন ম্যাক্সিমামতে এখানে ট্রেনের পাত্র, স্পেশালি বিজিএম ফ্যাশন ইউনিভার্সিটি টেকনোলজিতে যারা পড়াশোনা করে বের হয়েছে, তারাই ওখানে ট্রেনিং দেওয়ার জন্য গেছে। ট্রেনিং শেষ হওয়ার ফলে ওদেরকে আবার হয়তো তোমরা এখানে চাকরি করো, তারপর চাকরিটা পাচ্ছে শুধু টেকনিক্যাল এডুকেশন আর কানেকশানের জন্য। আপনার আরও একবার বলেছিলাম, নর্থ সাউথে একটা কোন দেশের থেকে আসছে মুহূর্তে, রুয়ান্ডা বা আশেপাশে কোনো আফ্রিকা দেশ থেকে এখানে এসছে। তো ছেলেটা নর্থ সাউথে পড়াশোনা করতো। তো নর্থ সাউথে পড়াশোনার কারণে সে তার কাপড় জামা একটা দর্জি থেকে সিলাতো, ও খুব প্রেসাইজলি কাপড় বানাতো। তো ওইখানে থাকতে বলে যে তোমাকে আমার দেশে নিয়ে যাব, তো আমার বাবার টেলারিং শপ আছে, ওখানে কোনো ডিমান্ড আছে। ও বলছে না আমি কোথাও যাব না। বললো যে না, তোমার আসা যাওয়ার ভাড়া, থাকা খাওয়া সব ফ্রি, আর তুমি যে বেতনটা পাবা সেই বেতনটা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। তার কনভিন্স হওয়ার পরে সেই আফ্রিকার দেশে গেছে, যাওয়ার পর সেখানে জব করে, তারও ছেলে আরও লোকজন গেছে, তার বেতনটা দেশে চলে আসে, আর থাকা খাওয়া কাপড় সবই তার ফ্রি। তাহলে দেখেন এই এডুকেশনের মাধ্যমে কিন্তু আপনার ম্যান পাওয়ার কোনো না কোনোভাবে এক্সপোর্ট হচ্ছে। তাহলে আপনি যদি এডুকেশনের স্ট্যান্ডার্ড করেন, টেকনিক্যাল এডুকেশন আরও ভালো করে করেন, তাহলে এই দেশের লোক এই দেশেও ভালো কাজ করবে, বাইরের জগতেও ভালো কাজ পাবে। ইকোনমির ব্যাপারে ধরুন আপনি জিজ্ঞেস করলে বলতে পারি যে যখন বড় বড় ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে গত 1 বছর আগেতে, আমি তখনও বলেছিলাম যে বিদেশে নিয়ম আছে, যদি কোনো অসুবিধা হয়, যেসব ফ্যাক্টরিগুলোর ওনার বিদেশে চলে গেছে অথবা এখানে অ্যারেস্ট হয়ে বসে গেছে, সরকার 2টা কাজ করতে পারত। একটা কাজ হচ্ছে যে অন্য কোনো বড় ব্যবসায়ীকে দিয়ে অ্যাকোয়ার করে ওইগুলো চালাতে পারত, চালালে ধরেন জবগুলো ঠিক থাকতো। আরেকটা জিনিস করতে পারতো, ওগুলাকে তখন অকশন দিয়া অন্য কাউকে দিয়ে চালানোর ব্যবস্থা করতে পারতো। তাহলে সরকারের ঘরে যেমন পয়সাও যেত, আবার জবগুলো ঠিক থাকতো। আমার কাছে মনে হলো সরকার এদিকে কোনো মনোযোগ দেয়নি তখন। যদিও এখন ইদানিং বাংলাদেশ ব্যাংক থেকে নীতি সহায়তা দিয়ে কিছু ব্যবসা টিকে রাখার চেষ্টা করতেছে, কিন্তু এই জিনিসটা আরও 1 বছর আগে শুরু করা উচিত ছিল। হ্যাঁ, সেটা অনেক দেরিতে শুরু করছে, এখন ফলটা হয়তো দেরিতে পাবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা দেবে গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরী সবাইকে নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 7ম বছরে পদার্পণ করছে জেনে আমি খুবই আনন্দিত। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে
খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমিরুল মোমিনিন মানিক, উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।